আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা এই ফার্মিংয়ের কাজ করতেছেন বা এই ফার্মের সাথে জড়িত অথবা যারা নতুন জড়িত হতে চান, তাদের জন্য কিছু কথা। এই শীতে যে অবস্থা, এই অবস্থা নিয়ে কিছু কথা বলবো আর কি। এই যে দেখেন, এই শীতে ভুটার এখন কি এক অবস্থা। আজকে হচ্ছে আপনার 31 নাইট, মানে হচ্ছে 31 ডিসেম্বর 2025। তো আজকে প্রচুর ঠান্ডা পড়তেছে। আর এই ঠান্ডার কারণে এই যে আমি আজকে বাচ্চা নিছিলাম। এখন দেখেন বাচ্চাগুলা কিভাবে ছিপ ধরে রয়েছে দেখেন। এখন এই ঠান্ডাতে এখন কি করা যায়? আমি এখানে আপনার প্রায় 5টা দিয়েছি 200 ওয়াটের লাইট, 1000 ওয়াট। আর হচ্ছে 100 ওয়াটের লাইট দিয়েছি আপনার 3টা, তাহলে 300, 1300 ওয়াট দেওয়ার পরও দেখেন বাচ্চার কি অবস্থা, গাদাগাদি করে থাকে। এটার একটু সমাধান হচ্ছে আমার কাছে। প্রথম সমাধান হচ্ছে আপনি চারপাশে দিয়ে কিছু দেওয়ার দরকার নেই, তবে 1-2 পাশ অন্তত যতটুকু পারেন। এই যে আমি এক পাশ আর এক পাশ 2 পাশ অফ করে দিয়েছি, বুঝছেন? এই যে দেখেন যতটুকু পারছি আর কি। এই যে দেখেন আমার তাপমাত্রা দেখেন, তারপরও 26 মোটামুটি কম না। এটাতে তাপমাত্রা এটাতে আছে 19। দেখেন কি অবস্থা। এখন এই পরিস্থিতি আপনাদের করার কি করণীয় কি, ঠিক আছে? এখানে করণীয় একটু কষ্ট করতে হবে 2-3 রাত্রে। কষ্ট বলতে 2টা রাত্রে আপনাদেরকে কষ্ট করতে হবে। সেটা হচ্ছে 2টা রাত ঘুম মারতে হবে, মানে ঘুম না গিয়ে এই যে এরা যে জ্বর ধরে আছে, এই জ্বরটাকে আপনাদেরকে কাটাতে হবে। দেখা গেছে কিছুক্ষণ পরে পরে এখান থেকে এদেরকে একটু নাড়াচাড়া দিতে হবে। এই যে দেখেন এভাবে এদেরকে একটু একটা লাঠির মাথায় কিছু বেঁধে এভাবে নাড়াচাড়া দিবেন। তাতে কি হবে জানেন? এই যেভাবে আমি দেখি নাড়া দিতেছি, এই দেখেন নাড়া দিতেছি, এই দেখেন নাড়া দিতেছি। এই যে তাতে কি হবে, আপনার এই বাচ্চাগুলা যে জড়ো হয়ে থাকে, জড়ো হয়ে থাকলে যেগুলো দুর্বল বাচ্চা, সেই দুর্বল বাচ্চাগুলো যে জ্বরটা, ওই জ্বরটা কেটে যায়। কারণ ওইটা যদি সবগুলো একসাথে থেকে থেকে অনেক সময় জড়ো হয়ে অনেক সময় থাকে, তাহলে যে দুর্বল বাচ্চাগুলা, এগুলো কিন্তু আপনার মরে যাওয়ার আশঙ্কা থাকে, এবং কি অনেক সময় এটাই ঘটে। তো সেজন্য আমি দেখলাম যে না, আমার মনে হয় আমি নিজ থেকে এটা করি আর কি। যত ঠান্ডা গরমের সময় একদিন হয়তো রাত্রে ঘুম মারি, যদি দেখি দড়া থাকে, আর না হলে করি না। আমি যত শীতকালে এটাই করি। যে দেখেন এই জড়ো হয়ে থাকলে আমি তাদেরকে একটু নাড়াচাড়া দিয়ে, যে দেখেন এখন নাড়াচাড়া দিলে এখন ঘোরাফেরা করতেছে। তাই আপনার এই জড়তার সময়, এই বেশি ঠান্ডার সময় আমি যে কাজটা করি, এই কাজটা করবেন। যে আপনারা একটু 1-2টা রাত্রে কষ্ট করবেন, জ্বর থাকলে ওদেরকে নাড়াচাড়া দিবেন। এই যে দেখেন পানিও খাইতেছে ওখানে, এই যে দেখেন ওখানে পানি খাইতেছে তারা। একটু নাড়াচাড়া দিলে তখন আর ক্ষতি হয় না। মারা তো যাবেই 2-4টা, কিন্তু পরিমাণে বেশি হবে না আর কি, অল্প। তো সেটাই। সুতরাং আপনারা একটু নিজেদের প্রতি এদিকে একটু খেয়াল রাখবেন। আর যতটুকু পারেন হিট দিবেন। হিট এর থেকে বেশি আর কত দিবেন? আমি 1300 ওয়াট পর্যন্ত দিয়েছি, আরও লাগলে আরও দিব কিছু। কিন্তু এখানে আপনার গরমটা হইতেছে না, কারণ হচ্ছে এখানে একটু ছামা জায়গা, এই কারণে। কিন্তু দেখা যায় রৌদ্র জায়গাতেও এটা হয়, কারণ হচ্ছে এখন অতিরিক্ত পরিমাণে ঠান্ডা পড়তেছে। সুতরাং আমি যে কথাগুলো বলছি ওই কাজটা করবেন, ইনশাআল্লাহ আপনাদের মোরগ নষ্ট কম হবে। এবং কি যে দুর্বল বাচ্চাগুলো, ওরা আপনার 2-3 দিন কাজটা করলে হয়ে যাবে। সুতরাং এই কাজগুলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।